দর্শক এই মুহূর্তে আমরা মিরপুর 10-এ অবস্থান করছি এবং দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু এখানে শিক্ষার্থীরা অবস্থান করছিল এবং সেই অবস্থানকে কেন্দ্র করে পুলিশ কিন্তু তাদের উপর ধাওয়া করেছিল এবং পরবর্তীতে পুলিশ কিন্তু আবার সেই ধাওয়ায় পিছু হেঁটেছে এবং সেই পিছু হাঁটার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভার রয়েছে এবং এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে এবং প্রচুর পরিমাণে এখানে গোলাবর্ষণ করা হয়েছিল। কেরাসে কাঁদানে গ্যাস এখানে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে পুলিশ যখন এখান থেকে আবার জায়গাটি ত্যাগ করে এবং সেখানে কিন্তু ছাত্ররা এসে এই অগ্নিকাণ্ডের একটি ধ্বংসস্তূপে পরিণত করা হয়। দর্শক দেখতে পাচ্ছি এখানে যে পুলিশ বক্স ছিল এবং ফ্লাইওভার রয়েছিল সেটি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং একটি ফায়ার সার্ভিসের গাড়ি এখানে আসছিল যে অগ্নিকাণ্ড নিভানোর জন্য, কিন্তু সেই গাড়িটা কিন্তু তারা ভাঙচুর করেছে এবং কিন্তু খুবই একটি খারাপ পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে কিন্তু আগুন আর আগুন এবং যে ধোঁয়া রয়েছে সেখানে কিন্তু শ্বাস নেওয়া খুবই কষ্টকর। এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফ্লাইওভারের উপরে যে মেট্রো রেলের রাস্তাটি রয়েছে সেটিও কিন্তু এখন এই মুহূর্তে বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং চতুর্দিকে শুধু আগুন আর আগুন। ধন্যবাদ। দর্শক দেখছেন যে ফায়ার সার্ভিস মিরপুর 10-এ যে ফ্লাইওভারটি রয়েছে সেগুলি কিন্তু পুড়ে যাচ্ছে এবং এখানে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের যে গাড়িটা সেটা কিন্তু এখানে আসছে এবং আগুন নেভানোর জন্য যে প্রচেষ্টা সেটা কিন্তু চালাচ্ছে এবং সেই প্রচেষ্টার যে একটি অংশ যারা কোটা আন্দোলনকারী ছাত্র রয়েছে সেই ছাত্ররা কিন্তু এখানকার যে ফায়ার সার্ভিসের গাড়ি ছিল সেই গাড়িটি কিন্তু ভেঙে দিয়েছে এবং নিবানোর যে প্রচেষ্টা সেটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু দেশে কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর এটি পুড়ে যাওয়ার পর কিন্তু আবার পুনরায় সেখানে তারা ছাত্ররা অগ্নিকাণ্ড নিবানোর জন্য তারা নিজেরাই সাহায্য করছে